মানব ইতিহাসের এক বিস্ময়কর এবং শিক্ষণীয় ঘটনা হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন। আজ আমরা জানব কিভাবে এক মহানবীর ধৈর্য, নিষ্ঠা এবং এক ভয়াবহ প্লাবনের মাধ্যমে এক নতুন যুগের সূচনা হয়েছিল। হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন একজন নবী, যিনি আল্লাহর নির্দেশে তার জাতিকে সত্যের পথে ডাকেন, কিন্তু অধিকাংশ মানুষ তাকে মিথ্যাবাদী বলে উপহাস করত। তিনি 950 বছর ধরে ধৈর্য ধরে মানুষকে আল্লাহর পথে আহ্বান করেন, কিন্তু কজনই বা তার কথা শুনেছিল। অবশেষে যখন মানুষ সত্য অস্বীকার করতেই থাকলো, তখন আল্লাহ এক মহা শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। নূহ আলাইহিস সালামকে আদেশ দেওয়া হলো এক বিশাল নৌকা নির্মাণ করতে। তিনি ও তার অনুসারীরা পর্বতের পাশে এক বিশাল নৌকা তৈরি করলেন। লোকে উপহাস করত, এ মরুভূমিতে নৌকা দিয়ে কি হবে, কিন্তু তারা জানত না ভয়ঙ্কর কিছু আসতে চলেছে। তারপর একদিন আল্লাহর নির্দেশে আকাশ থেকে প্রবল বৃষ্টি নামতে শুরু করলো, আর পৃথিবীর গর্ভ থেকে পানি উঠতে লাগলো। বিশাল এক প্লাবন পৃথিবী গ্রাস করে ফেলল। নূহ আলাইহিস সালাম তার অনুসারীদের নিয়ে নৌকায় ওঠেন। প্রতিটি প্রাণের একজোড়া করে তোলা হয় সেই নৌকায়, কিন্তু তার এক ছেলে অবিশ্বাসীদের সাথে থেকে যায়। তখন নূহ আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ওহে আমার প্রিয় পুত্র, আমাদের সাথে ওঠো, আল্লাহর শাস্তি থেকে বাঁচো। তার ছেলে বললেন, আমি পাহাড়ে উঠে যাব এবং সেখানে পানি পৌঁছাবে না এবং সেখানে আমি বাঁচব। কিন্তু তখন এক বিশাল ঢেউ এসে তাকে গ্রাস করল এবং সে হারিয়ে গেল সাগরের অতল গহ্বরে। বহুদিন পর যখন পৃথিবী প্লাবনে ডুবে গিয়েছিল, আল্লাহর নির্দেশে পানি কমতে শুরু করে। অবশেষে নূহ আলাইহিস সালামের নৌকা গিয়ে থামে জুদি পাহাড়ে।